নমস্কার বন্ধুরা, সিম্পল কিচেনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে ঘ্যাট বা ছেচড়ি। এর জন্য নিয়ে নিয়েছি আমি একটা কড়াই, আর কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো এই সময় আমি দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে, সাদা জিরে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা পেঁয়াজ। এগুলোকে সামান্য একটু ভাজা ভাজা হতে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, তো এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। তো এগুলোকে নেড়ে চেড়ে আমি একটু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। তো ঢাকা খোলার পরে দেখি টমেটোগুলো খুব সুন্দর গলে গেছে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলি। এর মধ্যে আছে বাঁধাকপি, ফুলকপি, বিনস, গাজর, কুমড়ো, সিম আর আলু। সবজিগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। আর এদিকে আমি বড়ি, মাছের মাথা আর বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে রেখেছি। আমি ঢাকনা খুলে সবজিগুলোকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ না নাড়ালে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবজিগুলোকে আমি আবারও একবার ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা খোলার পরে দেখো সবজিগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। সব সবজি মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আলু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সব সবজি আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পালংয়ের ডাঁটা বা পালংয়ের শীষ, আর দিয়ে দিচ্ছি বড়ি আর ভেজে রাখা বেগুনগুলো। আর মাছের মাথাগুলোকে আমি একটু হালকা ভেঙে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দেবো। এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। দেখো, মাছের মাথাগুলোকে আমি ভেঙে রেখেছিলাম, তো সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মাথার সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো, কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিছুটা পরিমাণ ভাজা মশলা। ভাজা মশলাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। সব কিছুকে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আবারও একবার ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা খোলার পরে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি হওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর ঘ্যাট একদম তৈরি। এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে।